গুরুত্বপূর্ণ খাতগুলোতে শ্রম ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো কেস বাই কেস ভিত্তিতে অনুমোদন দেয়া হবে। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এই বিশেষ সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, সরকার ৩টি প্রধান খাত ও ১০টি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদনের জন্য এই বিশেষ সুবিধা দিতে সম্মত হয়েছে। সুবিধাপ্রাপ্ত প্রধান ৩টি খাত হল বৃক্ষরোপণ, কৃষি, খনি ও খনন। এছাড়া সুবিধাপ্রাপ্ত 10টি উপখাত হল নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ ও মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক অনুমোদিত নতুন বিনিয়োগ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার শুধুমাত্র গুরুত্বপূর্ণ খাতগুলোর শ্রম চাহিদা পূরণ করছে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার ক্ষেত্রে মাদানি সরকারের অঙ্গীকার ও প্রতিফলিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই বিশেষ প্রক্রিয়ার অধীনে যে সকল নিয়োগকর্তার বিদেশি কর্মী প্রয়োজন, তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ওয়ান স্টেপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্টে তাদের কোটা আবেদন জমা দিতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়োগকর্তাদের প্রয়োজনীয় সব সহায়ক নথি জমা দিতে হবে এবং প্রতিটি আবেদন তার যোগ্যতা এবং সংশ্লিষ্ট খাতগুলোর প্রকৃত জনবলের প্রয়োজনীয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।